সকলে দর্শন করেছেন, প্রসাদ চরণামৃত নিয়েছেন। আপনাদের সাধ্য অনুসারে সব জায়গাতে এখন বলে দিলাম, যেখানে যেখানে ব্রজমণ্ডল পত্নী জয় নাগ কন্যা हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। হরে কৃষ্ণ। আমাদের আজকে বৃন্দাবন যাত্রা দ্বিতীয় দিন। তাই আমরা এখন দর্শনে বেরিয়েছি পরিক্রমায়। এখন জানি না প্রথমে এখন বেরিয়েছে, এখন বাজে 7টায় বেরিয়েছি। আমাদের পিছনে আছে এই প্রভুজিরা, এই মাতাজিরা, এই মাতাজিরা আছে। সামনে একজন প্রভু, এখানে সামনে একজন প্রভু, ড্রাইভার প্রভু আছে। এখন পরপর দেখাবো কোথায় আমরা দর্শনে যাচ্ছি। প্রসাদ চরণামৃত নিয়েছেন। আপনাদের সাধ্য অনুসারে সব জায়গাতে এখন বলে দিলাম, যেখানে যেখানে ব্রজমণ্ডল দর্শন করবেন সব জায়গাতে আপনাদের সাধ্য মতো সেখানে কিছু প্রণামী দেবেন। এবং কোথাও কোথাও তো ব্রজবাসীরা আপনাদের কাছে কিছু চাইতে পারে, তো বাচ্চারা চাইতে পারে, কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না, সম্ভব হয়তো দেবেন, নয়তো হাত জোর করে হরে কৃষ্ণ বলে আসবেন। যথাসাধ্য চেষ্টা করবেন। ব্রজে আসছেন রাধারানী, শ্রীমতী রাধারানী এবং এই যে যারা রয়েছে এখানে ব্রজবাসী, তারা সকলেই রাধারানীর প্রিয়জন, ভালোবাসে রাধারানী। তাদেরকে কিছু সন্তুষ্ট করলে রাধারানী তাদের সন্তুষ্ট হবে। সেটা সবাই যার যার সাধ্য অনুসারে আপনারা আশীর্বাদ প্রার্থনা করবেন, যাতে আমরা শুদ্ধ কৃষ্ণ ভক্তি লাভ করতে পারি, বা আমরা যাতে রাধা মাধবের চরণে শুদ্ধ প্রেম ভক্তি লাভ করতে পারি। গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই যে স্থান অত্যন্ত ইম্পর্টেন্ট স্থান। আমরা সামনে অক্সফোর্ড ঘাটে গিয়ে এই স্থানের কথা এবং আরও বিভিন্ন স্থানের কথা আমরা আলোচনা করব। এই স্থানটা হলো যেখানে শ্রীমদ্ ভাগবতম রয়েছে যে দ্বিজপত্রীরা, ব্রাহ্মণপত্রীরা কৃষ্ণ বলরামের জন্য সমস্ত প্রসাদ খাবার নিয়ে গিয়েছিলেন, তাদেরকে খাইয়েছিলেন। সেই স্থান। জয় দ্বিজপত্রী জয়, তো যাই হোক, সকলে প্রণাম করে এখন চলো আমরা অক্সফোর্ড যাবো, সেখানে কথা হবে এবং সম্ভব হলে মর্নিং ব্রেকফাস্ট হবে, তারপরে আমরা হরে কৃষ্ণ। এখানে আমরা দর্শন করছি অক্রুর ঘাট। কৃষ্ণ কংসকে বধ করার জন্য কৃষ্ণকে যখন অক্রুর নিয়ে এসেছিলেন, এই স্থানে উনি স্নান করেছিলেন। স্নান করে আসল স্বরূপ বুঝতে পেরেছিলেন যে ভগবান কৃষ্ণ সাধারণ মানুষ নয়, উনি ভগবান। অক্রুর আগে প্রথমে জানতেন না। উনি স্নান করে ডুব দিয়ে যখন ডুব দিলেন, তখন দেখেন নিজে ভগবান শ্রীকৃষ্ণ, আর উপরে তাকিয়ে দেখেন আবার উপরেও ভগবান বসে আছেন। প্রভু ক্লাস দিলেন এবং কীর্তন হলো। কীর্তনের পরে ক্লাস হলো। এই জায়গাকার মাহাত্ম্য উনি বললেন, কি হয়েছিল এখানে। আমরা সকলে দর্শন করার পরে আরও ভক্তরা ছিল, এখানে পাঠ হচ্ছিল। সব আলাদা একটা টিম এসেছিল অন্য স্থান থেকে, সেখানেও পাঠ করছিলেন।
আর এখানকার মাহাত্ম্য বলছিলেন। তারপরে আমরা আবার আর একটা জায়গায় বসলাম, সবাই মিলে বসে প্রভু কীর্তন করলেন এবং ওই স্থানের মাহাত্ম্য এবং বর্ণনা করলেন। দ্বাদশ সঙ্গে দ্বাদশ মন্দির প্রতিষ্ঠা করা, কেশবায় নম, নারায়ণ নম, মাধবায় নম, গোবিন্দায় নম, যাই হোক। তো ব্রাহ্মণ পত্নীগণ তখন কৃষ্ণের কথা আশ্বস্ত হয়ে তারা ফিরে আসলেন। আর যখন আসলেন তখন ব্রাহ্মণরা সেই পত্নীদেরকে অত্যন্ত সুন্দরভাবে তাদেরকে গ্রহণ করলেন এবং বলতে লাগলেন যে তোমরা অত্যন্ত ভাগ্যবতী, ভাগ্যবান। হ্যাঁ, এই জন্য তোমরা ভাগ্যবতী, কেন তোমরা কৃষ্ণ বলরামকে চিনতে পেরেছো এবং কৃষ্ণ বলরামকে তোমরা ভোজন করাতে পারলে। আর আমরা এখানে এত মন্ত্র বলে আগুন জ্বালিয়ে এত কিছু ঘি ঢাললাম, কিন্তু কৃষ্ণ বলরামকে আমরা বসতে পারলাম না। গৌর প্রেমানন্দে। তখন তারা অত্যন্ত আনন্দের সাথে গ্রহণ করে। তো এই সুন্দর লীলাটি সেখানে হয়েছে। আর এই যে স্থান, এটা হলো অক্রুর ঘাট। অক্রুর মহারাজকে কংস পাঠালেন। অ্যাকচুয়ালি কংস দেখলেন, কংস যখন জানতে পারলেন যে তার মৃত্যু হবে দেবকীর অষ্টম গর্ভের সন্তানের মাধ্যমে, তো তখন কংস নিজের প্রাণ ভয়ে সবসময় অত্যন্ত ভীত থাকতেন। কি করে সে নিজে মৃত্যু অতিক্রম করবে সে চিন্তা করে। ভক্তরা মৃত্যু অতিক্রম করার চিন্তা করে, কিন্তু কিভাবে? ভক্তরা ভগবানের ভক্তির মাধ্যম দিয়ে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হবে, তাই কি না? আর অসুররা চায় সবসময় এই জগতে বেঁচে থাকবে আর ইন্দ্রিয় সুখ ভোগ করবে, রাজত্ব করবে, সেরকম। তো যাই হোক, কংস তখন এরকম ভাবে কি করলেন, দেখলেন যে না, যখন থেকে প্রভুজি ক্লাস দিচ্ছিলেন, গান করছিলেন, অনবরত ময়ূরের ডাক হয়েই যাচ্ছে, ময়ূর ডেকে যাচ্ছে। আর আমার মেয়ে তো শান্ত থাকতে পারছে না, বলছে মা ময়ূরের ডাক, ময়ূরের ডাক। তারপরে যেই ক্লাস শেষ হলো, বাইরে যেই বেরোলাম, দেখলাম যেখানে আমরা ক্লাস করছি ঠিক তারই ছাদের উপরে বসে বসে ময়ূর ডাকছে। এত বড় ময়ূর, এত বড় ময়ূর, এত কাছের থেকে মনে হচ্ছে যেন একদম কাছের থেকে ও ডাকছে, কিন্তু ছাদের উপরে বসে আছে। আমার মোবাইল জুম করে তারপরে ছবি তুলেছি। ভালো লাগছিল দেখতে, একদম সাক্ষাতে এত সুন্দর ময়ূর। মানে শুধু পরিক্রমায় চল, তাহলে আরো কাছে ছিল। আমরা যেই ওই কীর্তন হলো, ও একটু দূরে চলে গেল ভয়ে। তারপরে এখানে সবাই মিলে আমরা প্রসাদ পেলাম। স্থানটা অনেক বড়, সবাই মিলে একসাথে প্রসাদ পেলাম, এত সুস্বাদু প্রসাদ। আর যতবারই প্রভুরা প্রসাদ খাওয়াচ্ছেন ততবারই একেবারে গরম গরম প্রসাদ, সবাই মিলে আকণ্ঠ প্রসাদ গ্রহণ করলেন সবাই। মানে খুব শান্তি পেলেন সবাই প্রসাদ পেয়ে। আমরা এখন চলে এসেছি অক্রুর ঘাট থেকে, এখন চলে এসেছি কংস টিলা। একদিকে হচ্ছে কংসের টিলা এক পাশে, আর এক পাশে হচ্ছে যমুনা বইছে। মানে অপূর্ব একটা সুন্দর দৃশ্য। আবার যমুনার মধ্যে দিয়ে সব নৌকা বোটগুলো চলছে ভক্তদের নিয়ে। মানে মনে হচ্ছে এত সুন্দর একটা শান্ত পরিবেশ, গাছের তলায় বসেই থাকে। এখানে
প্রচণ্ড কীর্তন শুরু হয়ে গেছে এখানে। প্রভুজি কীর্তন করছেন, সঙ্গে আমরা সবাই মিলে একসাথে কীর্তন করছি। এই স্থান দর্শন করার পরে যাব আমরা দ্বারকাধীশ। দ্বারকাধীশ মন্দির প্রচণ্ড ভিড়। প্রভু আগের থেকে বলে দিয়েছেন আপনাদের খুব সাবধান, জিনিসপত্র হারিয়ে যায় ওখানে। এত ভিড়, এত ভিড়। ওখানে গিয়ে হয়তো আপনারা সাবধানে থাকতে হবে আপনাদেরকে। এবং ওখানে থেকে পরে যাব আমরা বিশ্রাম ঘাট, যেখানে কংসকে বধ করার পরে ভগবান শ্রীকৃষ্ণ এবং বলদেব ওখানে বিশ্রাম করেছিলেন এবং হাত মুখ ধুয়ে বিশ্রাম করেছিলেন। ওখানে গিয়ে আমরা যমুনার ঘাটে পুজো দিতে পারবো এবং যার ইচ্ছা সে পুজো দেবে। ওখান থেকে আবার আমরা আর এক স্থানে রওনা দেব। বলে, কিন্তু অ্যাকচুয়ালি এটা হলো কংসের রঙ্গমঞ্চ। অর্থাৎ কৃষ্ণ বলরামকে যে কংস আহ্বান করেছিল, মারার প্ল্যানিং করেছিল, তো এখানে সে ধনুর বানটা রেখেছিল এবং কৃষ্ণের সাথে ফাইটিং করার জন্য কুবলের হাতি, তারপরে মুষ্টিক, চানুর, ওরা 5 ভাই ছিল। ওদেরকে এখানেই কৃষ্ণ বলরাম মেরেছে। তো এই হলো খুবই গুরুত্বপূর্ণ জায়গা। ভগবানের চরণ কলম এখানে পড়েছে, ভগবান এখানে যুদ্ধ করেছেন। তা খুব সুন্দর সব লীলা আছে মথুরার। আমরা যেখানে আবার পরবর্তীতে বসবো সেখানে কথা করব। তো এখন আমরা যাব দ্বারকাধীশ মন্দির। মথুরার অনেক পুরনো মন্দির দ্বারকাধীশ মন্দির, কিন্তু অনেক উঁচু আর প্রচুর ভিড় হয়। তো সেখানে আপনারা সকলে আশা করছি জুতো রেখে এসছেন। তো সেখানে দ্বারকাধীশ মন্দির দর্শন করব। খুব ভিড় আছে, তার ঠিক আগেই বিশ্রাম ঘাট আছে। আমরা বিশ্রাম ঘাটে দেখবেন যমুনা মন্দির আছে। হ্যাঁ, সেই মন্দির দর্শন করবেন, প্রণাম করবেন, বিশ্রাম ঘাটে আচমন করবেন যমুনায়। এই বিশ্রাম ঘাট অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ, পরে আমরা মাহাত্ম্য বর্ণনা করব। আপনারা সেখানে আচমন করে প্রণাম করে যমুনাকে প্রণাম করে আসবেন, ঠিক আছে? এই জায়গার নাম হলো কংসটিলা পার্কিং। কি নাম? কংসটিলা পার্কিং। আবার বলুন, কংস। ওখানে আমাদের গাড়ি রাখা আছে। আমরা এখান থেকে দ্বারকাধীশ মন্দির যাব, গিয়ে যমুনা মন্দিরে ওখানে বিশ্রাম ঘাটে, যেখানে কৃষ্ণ বিশ্রাম করেছেন কংসকে মেরে, চৈতন্য মহাপ্রভু এসে বিশ্রাম করেছেন, সেই স্থানে আমরা প্রণাম করব, আচমন করব। যেই রাস্তায় যাব যমুনার পার হয়ে সেই রাস্তায় ফিরে আসব। এসে এখান থেকে গাড়িতে ধরে আমরা কিন্তু ভগবানের জন্মস্থানে যাব। অ্যাকচুয়ালি আমাদের আরো অনেক দর্শন কিন্তু বাকি আছে। তো সেই জন্য সবাই একসাথে চললে ভালো। এটা বারবার আমি বলছি, সবাই একই সাথে ফলো করবেন। কেউ বাদিক, কেউ ডান দিক, কেউ এই ঘাট, কেউ সেই ঘাটের। এখন আমরা দর্শন করছি দ্বারকাধীশ মন্দির। দ্বারকাধীশ মন্দিরে এসে দর্শন করলাম, আর প্রচণ্ড ভিড়। এর মধ্যে আমাদের ভক্তদের মধ্যে একজনের মোবাইল, একজনের গলার হার চুরি হয়ে গেছে। একটু মাথাটা সরাও দেখি।
আমাদের দ্বারকাধীশ মন্দির দর্শন করার পরে এখন এসেছে যমুনা ঘাট, মানে এখানে বিশ্রাম ঘাট। ভগবান এখানে কংসকে বধ করার পরে বিশ্রাম করেছিলেন। তারপরে ওখানে এসে পুজো দিলাম বাড়ির সকলের নামে, সকলের মঙ্গল কামনা করে। তারপরে ওখান থেকে প্রভুরা বলল কেউ যদি হাঁটতে না পারেন তাহলে এখানে নৌকায় ওঠেন, পার হেড 20 টাকা করে নেবে, গিয়ে আপনাদেরকে আবার কংসটিলায় যেখানে আপনাদের গাড়ি দাঁড় করানো আছে সেখানে নামিয়ে দেবে। তাই সে কেউ কি আর এই সুযোগ ছাড়ে যে আবার হেঁটে হেঁটে যাবে? তার থেকে আমরা নৌকায় যাব এবং নৌকাটাও চড়া হবে যমুনা নদীর উপর দিয়ে, এই সুযোগ কেউ ছাড়বে না। কেননা এই দিন আবার যে কবে পাবো তার কোনো ঠিক নেই। এত সুন্দর লাগছিল যে যমুনার পরে অনবরত হাওয়া বইছিল, আর ভক্ত সঙ্গে গাড়ির মধ্যে উঠেই আবার কীর্তন শুরু হয়ে গেল। কেউ জপ করছে, কেউ কীর্তন করছে, কেউ ফটো তুলছে, মানে কি তার আনন্দ উপলব্ধি করছে ভগবানের স্থানে এসে। আর চারিদিকে বোট চলছে, নানান রকমের রাধারানীর কীর্তন হচ্ছে, বোটগুলোতে রাধারানীর কীর্তন হচ্ছে জোরে 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 প্রত্যেকটা বোটের মধ্যে। আমরা সবাই, সব ভক্তরা মিলে সবাই একটা একটা করে নৌকো নিয়ে নিলাম। আমাদের প্রচুর ভক্ত একসাথে আবার গিয়ে সেই কংসটিলায় যেখানে আমরা প্রথম থেকে শুরু করেছিলাম সেখানে আমাদের নামিয়ে দিল। খুবই ভাল লাগছিল আর ভয়ও লাগছিল। নৌকাটা একবার টাল খাচ্ছে এপাশে আর ওপাশ। আমাদের হাতে টানা নৌকা, এটা বোট মানে মোটর ভ্যান লাগানো, মোটর লাগানো না। আর সবাই মিলে সবাই বসে 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 যমুনার উপরে কীর্তন করছিলাম, কেউ জপ করছিল, সবাই মিলে খুব আনন্দ হচ্ছিল, সব ভক্তরা আমরা একসাথে। আমার মেয়ে তো খুবই আনন্দ পাচ্ছিল। আমরা বিশ্রাম ঘাট থেকে আমরা নৌকা করে আমরা এখন কংসটিলার ওদিকে যাচ্ছি। যখন নৌকাটা করে যাচ্ছি আমার মেম বলছে যে মা দেখো সাইডগুলোর দিকে তাকাও, যমুনার পাড় দিয়ে যেসব ঘর বাড়িগুলো আছে সেগুলো দেখেই মনে হয় যে পুরনো স্মৃতি, পুরনো দিনের বাড়ি, বহু বহু হাজার হাজার বছরের পুরনো বাড়ি। মানে এত সুন্দর, এত সুন্দর। এই স্থান দর্শন করলেই মনে হয় হ্যাঁ, কেউ বলতে পারবে না যে এখানে ভগবান ছিল না। স্থানটা দেখলেই মনে হয় যেন সত্যিকারের ভগবানের লীলাস্থলী। মানে চোখ জুড়িয়ে যাচ্ছে পাশের বিল্ডিংগুলো দেখে। খুবই সুন্দর, খুবই সুন্দর। আমি এই স্থানে এই প্রথম আসলাম এবং এই প্রথমই দর্শন করলাম এত সুন্দর স্থান। আমরা এখানে মধুবনে প্রসাদ পেতে বসেছি। ও মাতাজি, মোবাইল ঘটে মাতাজি। আমরা এখন চলে এসেছি মধুবনে, যেখানে ধ্রুব মহারাজ তপস্যা করেছিলেন ভগবানের জন্য, সেই বনে। যা খুশি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যদি ভক্তবৃন্দ, আপনাদের সকলকে জানাই কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা। আমরা এখন ধ্রুব টিলায় রয়েছি, মধুবন। অনেক ভক্তরা এখানে প্রসাদ পাচ্ছেন, খুব সুন্দর, অত্যন্ত মনোরম পরিবেশ। সামনে কুণ্ড রয়েছে, সামনে লবণাসুর গুফা রয়েছে। আমরা আপনাদের সকলকে দর্শন করাচ্ছি, আপনারা দেখুন। আপনাদের জন্য প্রার্থনা জানাচ্ছি যাতে আপনারাও এসে এখানে সুন্দর এই বৃন্দাবনের পরিবেশে দর্শন করতে পারেন, শ্রীমতী রাধারানী এবং শ্যাম সুন্দরের কৃপা প্রাপ্ত হতে পারে। কীর্তন স্টার্ট হোগা। হরি বল, হরি বল। দারুণ লাগছে জায়গাটা, বলো। হ্যাঁ,
এখানটা বসি, ব্যাগটা সরাও, এই জায়গাটা বসি। এই যে মাতাজিরা বসে আছে, একটু এই জায়গাটা তুলি। বড় ক্লান্ত এই মাতাজিটা, এই যে আমার মাতাজিটা বড় ক্লান্ত হয়ে গেছে হাঁটতে হাঁটতে, খেতে 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 ক্লান্ত। আমার খুব সুন্দর ঘুম হয়। সেমনিতে আমি মেডিসিন খেলেও ঘুম হয় না, কিন্তু স্বামীজি স্পেশাল মেডিসিন ভাগবতম ক্লাস, সেখানে আসলে আমার খুব সুন্দর ঘুম হয়। সেজন্য আমি স্বামীজির ভাগবতম ক্লাসে আছি। গৌর প্রেমানন্দে। তো যাই হোক, আমরা আজকে সকালবেলা সবাই বাথরুম নাকি বাথরুম বিহারি, মানে সেখান থেকে আমরা আসলাম কোথায়? হ্যাঁ, অক্রুর ঘাট। হ্যাঁ, তারপরে সেখানে আমাদের কথা প্রসাদ হলো। তারপর সেখান থেকে কোথায় আসলাম? কংসটিলা। কোথায়? কংসটিলা, 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 কংসটিলা। টিলা। তারপরে সেখান থেকে দ্বারকাধীশ। দ্বারকাধীশ। তারপর সেখান থেকে বিশ্রাম ঘাট। দ্বারকাধীশ মন্দিরে কারা কারা গেছেন হাত তুলুন, দর্শন পেয়েছেন কারা কারা হাত তুলুন। সবাই গেছে। বিশ্রাম ঘাটে কারা কারা আচমন করেছেন জগন্নাথে হাত তুলুন। ওকে। তারপর সেখান থেকে আমরা জন্মস্থান, ভগবানের জন্মস্থানে, মেন মন্দির বন্ধ ছিল না, সবাই দর্শন পাননি, কিন্তু ছোট দুটো মন্দির জন্মস্থান সব সেগুলো দর্শন হয়েছিল, সেগুলো আশা করছি আমরা দর্শন পেয়েছি। তারপর সেখান থেকে আমরা আসলাম, এটা হলো মধুবন এবং ধ্রুব টিলা। সকালবেলায় বলেছিলাম 9টা টিলা নিয়ে মথুরা, তার মধ্যে একটা টিলা দর্শন হলো কি কংস টিলা, আর এটা হলো কি টিলা। তো আমরা এই কংস টিলা দর্শন করেছিলাম অনেক উঁচু জায়গা, তাই তো? এই কংস টিলাটা সেটা হলো কংসের রঙ্গমঞ্চ, যেখানে বিভিন্ন অনুষ্ঠান আদি হতো। কংস মহারাজ উপস্থিত থাকতেন, এমনকি তিনি যে কৃষ্ণ বলরামকে আনার জন্য পাঠিয়েছিলেন অক্রুর মহারাজকে, অক্রুর মহারাজ সেখানে যমুনায় কৃষ্ণ বলরামকে দর্শন করলেন, ফের রওনা হলেন, এসে মথুরায় পৌঁছালেন। তো এই স্থানটা, এই কংস টিলাতেই সেখানে কৃষ্ণ বলরামকে অ্যাকচুয়ালি নিমন্ত্রণ করা হয়েছিল আসার জন্য, কেন সেখানে অনেক কিছু পরিকল্পনা করে। বৃন্দাবনে যেখানে যাচ্ছি আমরা, যে স্থান দিয়ে, যে রাস্তার পাশ দিয়ে যাচ্ছি, সেই রাস্তার পাশ দিয়ে দুধার দিয়ে শুধু ময়ূর আর ময়ূর, আর গম চাষ হচ্ছে। সেই যেখানে যেখানে ঠান্ডা পাচ্ছে সেখানেই দেখছি ময়ূর বসে আছে। মানে আমাদের সাধারণত আমরা এখানে পাখি দেখি, কাক দেখি, কিন্তু আমার বৃন্দাবনে শুধু ময়ূর আর গাভী, শুধু গরু ভর্তি। সেগুলো দেখে আমার মেয়ে তো একেবারে আনন্দে উৎফুল্ল হয়ে গেছে, বলে মা যেখানে তাকাচ্ছি সেখানেই ময়ূরের ডাক, ময়ূর, দারুণ লাগছে।
ওই দেখো আরেকজন, ওই যে আরেকজন বসে আছে, ওই যে আমাদের মনে উঠে না চাকি আছে, দেখো 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 দেখো, এই দেখো এই যে ময়ূর কত বড়। এই একটা গাছে বসে আছে, দেখো ওই দেখো ওই দেখো গাছে বসে আছে। আমাদের সব দর্শন করা হয়ে গেছে। এই যে এই প্রভু, এই বিষ্ণুনিতাই প্রভু বৃন্দাবনে থাকেন। এই বৃন্দাবনের প্রত্যেক দিন আমরা যে কদিন ছিলাম প্রতিদিন আমাদের জন্য ওনার আশ্রম থেকে প্রসাদ নিয়ে আসতেন। কত বারণ করেছি যে আপনি প্রসাদ আনবেন না, প্রসাদ আনবেন না, উনি তাও শুনতেন না। নানান রকমের প্রসাদ আমাদের জন্য নিয়ে এসছেন, মিষ্টি, বিরিয়ানি, পনিরের সবজি, সিঙ্গারা, সব কিছু নিয়ে এসছেন আমাদের জন্য। এখানে খুব ভালো ভালো প্রসাদ দেন ওনারা, 3 বেলা গরম গরম খাবার, একেবারে সুস্বাদু খাবার। তা উনি শুনতেন না, তা উনি ওনার আশ্রম থেকে, মন্দির থেকে উনি প্রসাদ নিয়ে আসতেন আমাদেরকে খাওয়ানোর জন্য। কত দূর থেকে উনি স্কুটি চালিয়ে নিজের সেবা বন্ধ করে আমাদের জন্য নিয়ে আসতেন। আমার ভিডিওটা আপাতত এই পর্যন্ত। আবার আগামী দিন সকালবেলা থেকে আবার আমাদের পরিক্রমা শুরু হবে। এখন খাওয়া দাওয়া করে প্রসাদ পেয়ে বিশ্রাম নেব, আবার কালকে সকালে।